হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। যে কোনো কুর্তির সাথে পারফেক্ট একটা লুক তোমরা কিন্তু ক্রিয়েট করতে পারবে খুব সহজে এবং খুব কম টাইমে তোমরা কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে পারবে। তো অবশ্যই ভিডিওটা দেখো, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো প্রথম থেকে ভিডিও দেখতে থাকো। তো শুরু করা যাক। তো কুর্তির সাথে সুন্দর একটা লুক করার জন্য প্রথমেই দেখো আমি ফেসটাকে কিন্তু ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি। তোমাদের যাদের যা ফেস ওয়াশ আছে সেটা দিয়েই তোমরা কিন্তু ক্লিন করতে পারো। তো এরপর দেখো একটা টোনার ইউজ করবো, যেটা আমার বরাবরের মতো পছন্দ, সেটা হচ্ছে ফ্লামের একটি টোনার। এই টোনারটা খুবই ভালো একটি টোনার, তোমরাও কিন্তু ইউজ করতে পারো, বা কেউ যদি ইউজ করো তোমরা কিন্তু জানিও আমাকে কমেন্ট সেকশানে। তো ভালো করে টোনারটা দেখো আমি ফেসে কিন্তু ইউজ করে নিচ্ছিলাম হাত দিয়ে, আর একটু শুকিয়েও নিতে পারো তোমরা। এরপর আমি একটা ময়শ্চারাইজার ইউজ করব, যেটা হলো পন্ডসের একটি ময়শ্চারাইজার, যেটা আমার বরাবরের মতো পছন্দ আর প্রতিটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করে থাকি। তোমরাও পছন্দ মতো ময়শ্চারাইজার ইউজ করে নেবে। আমার কিন্তু আরও অপশান ছিল ময়শ্চারাইজার, কিন্তু আমি এই পন্ডসের ময়শ্চারাইজারটাই ইউজ করেছি। যেহেতু কুর্তির সাথে একটা লুক শেয়ার করছি তোমাদের সাথে, তার জন্য একটা সিম্পলি ময়শ্চারাইজার রাখার চেষ্টা করেছি। সিম্পল হলেও এটা কিন্তু অনেক কাজের এবং ভালো। তো তারপর দেখো আমি কিন্তু আইব্রো প্যালেট নিয়ে নিয়েছি। এবার চলো আইব্রোটাকে একটু ভালো করে সেট করা যাক। তো দেখো আমার আইব্রোটাকে সেট করার জন্য একদম ডিপ যে ব্ল্যাক কালার হয় সেটা কিন্তু আমি নিইনি, একটু হালকা কালারের মতো আমি যে কালারটা হয় না সেটা আমি নিয়েছি। তোমরা ডিপ ব্ল্যাক কালার একদমই ভুরতে মানে আইব্রোতে একদম ইউজ করবে না। তো দেখো একটা আইব্রো হয়ে গেছে, তো আরেকটা আইব্রো করে নিয়েছি। পুরোটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তোমরাও এইভাবে সেট করে নিতে পারো নিজেরা। যেহেতু কুর্তির সাথে তোমাদের মেকআপটা শেয়ার করছি, তার জন্য আমি কিন্তু আজকে কোনো ফাউন্ডেশন ইউজ করিনি। ফাউন্ডেশনের জায়গায় কিন্তু আমি একটা কম্প্যাক্ট নিয়েছি, সেটা হলো মার্সের একটা কম্প্যাক্ট। তোমরা কিন্তু নিতে পারো, এটা কিন্তু খুব ভালো একটা কম্প্যাক্ট। দেখো আমি কিন্তু তারপর দেখো পাউডার পাতে আমি কিন্তু পুরো ফেসটাতে পাউডার দিয়ে সেট করে নিয়েছিলাম। আর এটা কিন্তু কম দামে খুব ভালো একটা কম্প্যাক্ট তোমরা পেয়ে যাচ্ছ মার্কেটে। আর তোমরা ত্রিকর্ণা ওই যে পাউডার পাপগুলো হয় না, সেইগুলো তোমরা ইউজ করতে পারো। ওটা আমার কাছে ছিল, কিন্তু আমি যেহেতু আমার কাছে এটাই বর্তমানে থাকার কারণে আমি এটাই নিয়ে নিয়েছিলাম। আর এই কম্প্যাক্ট পাউডারটার দাম ছিল মাত্র 250 টাকার মতো। আর এটা দেখো দুটো অপশান পেয়ে যাচ্ছ তোমরা। খুব ভালো একটা পাউডার তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু মার্কেট থেকে এটা নিয়ে নিতে পারো, বা অনলাইন থেকেও নিয়ে নিতে পারো, নাইকা থেকে, বা যার যেখানে থেকে ভালো লাগে তোমরা কিন্তু নিতে পারো। যাই হোক, চলো আজকে কোনো ব্রাশের সাহায্যে আইশ্যাডো পরবো না। আজকে আমি আমার হাতের সাহায্যে আমি কিন্তু আইশ্যাডোটা পরেছি। যেহেতু কুর্তির সাথে একটা লুক শেয়ার করছি সিম্পলভাবে, তার জন্য আমি একটা সিম্পলি একটা আইশ্যাডো রাখার চেষ্টা করেছি। তোমরাও কিন্তু এইভাবে করতে পারো। দেখো হালকা একটা সুন্দর কালার নিয়েছি, যেটা জামার সাথে মানে আমি যে জামাটা পরেছিলাম সেটার সাথেও কিন্তু ভালোই যাচ্ছিলো। তো এরপর আমি আজকে পরবো কাজল। হ্যাঁ, অনেক দিন পর কাজল পরবো। আমি কোনো কিন্তু আইলাইনার পরবো না, একদম কাজলই পরবো। আর কাজলটা একটু ডিপ করে পরবো, দেখতে কিন্তু খুবই ভালো লাগে কাজল পরলে। তোমাদের কাদের কাদের কাজল পছন্দ তোমরা কিন্তু জানিও বন্ধুরা। আর এটা কিন্তু আমার ল্যাকমির কাজল ছিল। প্রতিটা মেয়ের কিন্তু কাজল পরতে খুবই ভালো লাগে, বাট আমি বেশিরভাগ টাইমেই হোয়াইট কাজলটাই ইউজ করি। কিন্তু আজকে আমি একটু কাজল পরতে ইচ্ছে করছিলো, তার জন্য দেখো কাজল পরেছি। তো একটা চোখে আমার হয়ে গিয়েছে, এবার আর একটা চোখেও করে নিই। চলো, পুরো চোখে আমার পুরো কমপ্লিট। তো এরপর আমি একটু মাস্কারা ইউজ করে নিয়েছি। তো মাস্কারার পর ইউজ করে নিয়েছি একটু গালটা চকচক করার জন্য, মানে একটু হালকা পরিমাণে একদম হাইলাইটার ইউজ করে নিচ্ছি। দেখো আমি কিন্তু যেখানে যেখানে আমার গালে মানে গালে, নাকে এবং একটু ঠোঁটের নিচে, কপালে, যেখানে যেখানে মানে দেওয়ার আমি কিন্তু দিয়ে দিচ্ছিলাম, হালকাভাবে দিচ্ছিলাম। যেহেতু আমি আজকে একটা সিম্পল লুক তোমাদের সাথে ক্রিয়েট করছি, তার জন্য সবই সিম্পল করছি। আর হাইলাইটার দিলে কিন্তু একটা ফেসে কিন্তু গ্লো ভাব চলে আসে। আর হাইলাইটার দিলে আমার কিন্তু খুবই ভালো লাগে। আমি যে কোনো মেকআপেই কিন্তু হালকাভাবে বা ডিপভাবে, যেমন যে রকম আমি মানে পোশাক পরি বা সাজগোজ করি সেই রকম হিসেবে কিন্তু আমি হাইলাইটার দিই। তো এরপর দেখো আমি কিন্তু সেটিং স্প্রেটাও ইউজ করে নিচ্ছি। সেটিং স্প্রেটা ইউজ করার পর একটু শুকিয়ে নেবে, তারপর কিন্তু আমি এখানে লিপ লাইনারটা পরা শুরু করে দিয়েছিলাম। লিপটাতে ভালো করে দেখো লিপ লাইনারটা পরে নিয়েছিলাম। আর লিপ লাইনারটা ছিল কিন্তু এটা কিন্তু মার্সের লিপ লাইনার। বেশিরভাগ জিনিস বললাম না আমার মার্সের কোম্পানিরই ছিল। যাই হোক, দেখো ভালো করে আমি পরে নিচ্ছিলাম। তো আজকে একটা লিপস্টিক ইউজ করবো, সেটা ছিল সুগার পপের লিপস্টিক। আর এটা পুরো একদম রেড কালারের লিপস্টিক ছিল। আমি আজকে রেডই পরেছিলাম, অন্য দিন তো অন্য কালার পরি, তো আজকে রেডটা ইউজ করেছিলাম।
আজকে আমি রেড লিপস্টিকটা ইউজ করেছি, আর অন্য দিন তো অন্য লিপস্টিক তোমাদের সাথে শেয়ার করি। আর আমার কিন্তু লিপস্টিকের কালেকশান একদমই নেই বন্ধুরা, মানে বেশি লিপস্টিক আমার নেই, কিন্তু কিছুদিন পর আমি কিন্তু আমার অনেক লিপস্টিকই দরকার, আর তোমাদের সাথে তো শেয়ার করবো। যে যা যা কিনি সেটা তো তোমাদের সাথে শেয়ারই করি। যাই হোক, দেখো আমার পুরো ফাইনাল। চলো এবার তো আমার পুরো মেকআপটাই কমপ্লিট হয়ে গেছে। এবার চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করি। কেমন এসেছে আমার ফাইনাল লুকটা তোমরা জানি।